এই মুহূর্তে যে খবর আপনাদের দেব, টোটো চালক খুনের ঘটনায় পাকড়াও হলো 4 জন। দিন কয়েক আগে বহরমপুর এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে এক টোটো চালককে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অবশেষে পুলিশের জালে পাকড়াও 4 জন। সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। আজ রবিবার তাদের বহরমপুর জেলা আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে মৃতের নাম আলাইম শেখ, বয়স 30 বছর। তার বাড়ি দৌলতাবাদের বেনিদাসপুরে। অভিযোগ, টোটো চুরির উদ্দেশ্য নিয়ে টোটো সহ চালককে অপহরণ করেছিল এরা। পরে মারধর করে জলে ডুবিয়ে খুন করা হয় তাকে। একজন টোটো চালক যার নাম আলাহিমিন শেখ, ওনার বাড়ি হচ্ছে দৌলতাবাদ থানার অন্তর্গত বেনিদাসপুরে। তিনি একজন প্রতিদিনের ন্যায় তার টোটো নিয়ে বিকেলবেলা 5:30টার সময় টোটো চালানোর উদ্দেশ্যে বহরমপুর শহরে আসেন এবং সেই দিন বহরমপুরের মোহনা বাস স্ট্যান্ড থেকে এই 10টা 10:30 নাগাদ ওনার টোটো যেরকম ভাড়া হয় নর্মাল কোর্সে সেরকম ভাড়া করে সেই যিনি যাত্রী, সেই যাত্রী তাকে বুধবা পুকুরের দিকে নিয়ে যায়। সেখানে প্রায় 11টা 11:30 নাগাদ ওখানে পৌঁছানোর পরে হঠাৎ ওই যাত্রী, সেই টোটো ড্রাইভার যার নাম আলাহিমিন শেখ, 30 বছর বয়স, তাকে হঠাৎ করে ওভারপাওয়ার করে এবং তাকে মারধর করে এবং তাকে পার্শ্ববর্তী একটি পুকুরে, শ্বাসরোধ করার পরে পার্শ্ববর্তী একটি পুকুরে তাকে ডুবিয়ে হত্যা করে। তারপরে বাড়ির লোকেরা উদ্বিগ্ন হয়ে, যেহেতু সে বাড়িতে ফেরেনি, নিকটবর্তী দৌলতাবাদ থানায় বাড়ির লোকেরা, তার বাবা গিয়ে একটি মিসিং ডায়েরি করেন। মিসিং ডায়েরি করার পরে তারা চিন্তার মধ্যে ছিলেন। পরবর্তীকালে পরের দিন আমরা ওই কুদবা পুকুর থেকে পুকুরে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওই মৃতদেহ পাই। তারপরে আমরা সন্ধান করে বাড়ির লোকও আসে, তারা সেই ডেড বডিকে তাদের ছেলে আলাইমিন শেখকে তাদের ছেলে বলে শনাক্ত করে এবং তারপরে তার পোস্টমর্টেম হয়। পোস্টমর্টেম করার পরে আমরা যিনি করেছেন সেই ডাক্তারবাবুর সাথে কথা বলে আমরা জানতে পারি যে সেটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল না, সেটা একটি হত্যার ঘটনা ছিল। তারপরে আমরা বহরমপুর থানার পুলিশ আমরা এই তদন্ত করে আমরা যেটা জানতে পারি যে এক ব্যক্তি যিনি যাত্রী ছিলেন তিনি ওকে মার্ডার করেন, যার নাম হচ্ছে সুজল হাজরা। তিনি, তার সাথে কোনো যে পূর্বের শত্রুতা ছিল সেরকম নয়। তিনি একটি আর্থিক সংকটে ভুগছিলেন এবং ঠিক পুজোর আগে তার হঠাৎ করে কিছু টাকার দরকার হয়েছিল। তখন সে ভেবেছিল যে আমি যদি ওই টোটোর ব্যাটারিগুলো বিক্রি করে আমি যদি হঠাৎ কিছু অর্থ উপার্জন করতে পারি তাহলে আমার সুবিধা হবে, এবং সেইটা ও প্ল্যান করে তারপরে সেই টোটোটাকে সে ওকে হত্যা করার পরে টোটোটা সে নিয়ে আসে, দিয়ে আমাদের এই বহরমপুরের গঙ্গার ধারে যে জগন্নাথ ঘাট আছে সেইখানে জগন্নাথ ঘাটে সেই ব্যাটারিগুলোকে সে ওখানে রিমুভ করে, মানে খুলে নেয়। তারপরে তার সহযোগী আরেকজন আছেন, তার নাম উকিল, তাকে ডেকে পাঠায়। তারপরে সেই উকিল এবং ও দুজনা মিলে সেই ব্যাটারিগুলি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে গলধরপাড়াতে মনিরুজ্জামানকে সেখানে তারা বিক্রি করে এবং পরে আমরা তদন্তে জানতে পারি এবং সেটা এভিডেন্স আছে, মনিরুজ্জামান 10,000 টাকা ওই সুজলকে, যিনি হত্যা করেছেন সুজল হাজরা, তাকে অনলাইনে পেমেন্ট করেন। এরপরে সেই মনিরুজ্জামান সেই ব্যাটারিগুলিকে উনি আবার জামাত শেখ বলে একজন সারগাছির বাসিন্দা, বেলডাঙ্গা থানার অন্তর্গত, তাকেই সেই ব্যাটারিগুলো বিক্রি করেছেন। এই ঘটনাতে যে 4 জন যে যুক্ত ছিল তাদের আমরা প্রত্যেককে আমরা গ্রেপ্তার করেছি এবং তার মধ্যে একটু ভিন্ন রোল আছে বিভিন্ন জনের, কিন্তু এখানে হত্যাকারী একজনই আছে যার নাম আমরা আগেও বলেছি যে সুজল হাজরা, আর বাকিরা ওই ব্যাটারি চুরি বা ব্যাটারি বিক্রি বা ব্যাটারি রিসিভার এই সমস্ত ভূমিকা তাদের আছে এবং এই ঘটনাতে যারা যুক্ত ছিল প্রত্যেককেই আমরা গ্রেপ্তার করেছি।